ঢাবির হলে ছাত্রদলের কমিটির প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। মধ্যরাতে হলের তালা ভেঙে বেরিয়ে বিক্ষোভে ছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। কমিটি ঘোষণার 14 ঘণ্টা পর ঢাবি ছাত্রদলের 6 নেতাকে অব্যাহতি। উত্তপ্ত দেশ, উত্তপ্ত রাজনীতির মহল। গাজীপুরের সাংবাদিককে হত্যা, হাত পা ভাঙা দিলেও ছেলেটারে জীবিত দেখবার পাইতাম। গাজা দখল পরিকল্পনা অবিলম্বে বন্ধ করুন বললেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মধ্যরাতে হলের তালা ভেঙে বেরিয়ে বিক্ষোভে ছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার 8ই আগস্ট মধ্যরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের একদল ছাত্রী হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করেন। এই সময় তারা 1, 2, 3, 4 হল পলিটিক্স নো মোর, হলে হলে রাজনীতি চলবে না চলবে না ইত্যাদি স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত প্রায় 2:30টার দিকে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিয়াজ আহমদ বাসভবনের সামনে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, আজ ঢাবিতে আবার জুলাই নেমে এসেছে। জুলাইয়ের অঙ্গীকার হলগুলোকে রাজনীতি মুক্ত রাখা, কিন্তু এখন হলগুলোতে গুপ্ত ও সুপ্ত রাজনীতি চলছে। অনতি বিলম্বে আমরা হলে রাজনীতি বন্ধ দেখতে চাই। এর আগে রোকেয়া হলের শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। একই দাবিতে সুফিয়া কামাল হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরাও স্মারকলিপি দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং হলের পরিবেশ শান্ত রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই একের পর এক হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং মধ্যরাতে তা প্রতিবাদে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। শনিবার 9 আগস্ট দিবাগত রাতে 2:45টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ ঘোষণা দেন তিনি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিষয়টি নিয়ে ছাত্রদলের সঙ্গেও বৈঠক করা হবে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর। উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, নিবর্তনমূলক কোনো রাজনীতি আমরা চাই না। যে রাজনীতি গণরুমের জন্ম দেয় সেটি আমরা চাই না। 17 জুলাই তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ তা বলবৎ থাকবে। তিনি বলেন, আমরা সামনে ডাকসু নির্বাচন করতে যাচ্ছি। এটি আমি আশ্বস্ত হলাম। ডাকসুর ব্যাপারে তোমাদের পজিটিভ মনোভাব প্রকাশ পাচ্ছে। উপাচার্যের সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে ফিরে যান। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত বহাল ছিল, উপাচার্য আজ জানিয়েছে 17 জুলাইয়ের সমঝোতা বহাল থাকবে। তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে ফোর্স করতে পারি না। তবে নিয়ম ভাঙার বিষয়ে আমরা আজ সকাল 11টায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা আছে, সেখানে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। এছাড়া যেসব ছাত্র সংগঠনের কথা আসছে আমরা তাদের সঙ্গেও বসব। এর আগে শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ছাত্রদলের হল শাখা সমূহের আহ্বায়ক কমিটি ঘোষণার 14 ঘণ্টা পর 4টি হল কমিটির 6 নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শুক্রবার 8ই আগস্ট দিবাগত রাত 1টার দিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। নতুন হল কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে 593 সদস্যের মধ্যে থেকে কয়েকজন নেতার রাজনৈতিক অতীত ও পরিচয় গোপনের প্রমাণ পাওয়ার পর তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গাজীপুরে সাংবাদিককে হত্যা, হাত পা ভাইঙা দিলেও ছেলেটারে জীবিত দেখবার পাইতাম। হাত পা ভাইঙা দিলেও ছেলেটারে জীবিত দেখবার পাইতাম। আমি বুড়ো হইয়া গেছি। আমার মৃত্যুর আগে সন্ত্রাসীরা আমার ছেলেটারে খুন কইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিল। আমার অন্তরটা ফাইটা যাইতেছে। আমি কেমনে বুঝাই বাবা হয়ে এ কষ্ট কতটুকু। ছেলে হারানোর শোকে আহাজারি করতে করতে এভাবেই কথাগুলো বলছিলেন গাজীপুরে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বাবা হাসান জামাল। তুহিনের বাবার বুক ফাটা আর্তনাদে যেন ফুলবাড়িয়া পূর্ব ভাটিপাড়া গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। কেবল তার পরিবার নয়, পুরো এলাকাবাসী শোকে মুহ্যমান। শুক্রবার দুপুরে ফুলবাড়িয়া উপজেলার পূর্ব ভাটিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, তুহিনের মৃত্যুর খবরে তার বাবা মোহাম্মদ হাসান জামিল বারবার মুর্ছা যাচ্ছেন। পুত্র শোকে তার মুখ থেকে আর কোনো শব্দ বের হচ্ছে না। জামিল জানান, গত পরশুদিনও তুহিন তার জন্য ওষুধ কেনার জন্য 1000 টাকা পাঠিয়েছিল। এখন কে তার জন্য ওষুধ পাঠাবে, কে তার অসুস্থতার খোঁজ নেবে, এই ভেবে তিনি অস্থির। তুহিনের বাবা সাহাবিয়া খাতুন আহাজারি করে বলেন, দুই নাতির সঙ্গে মোবাইলে কথা বলার পর তার আদরের ছেলের সঙ্গে আর কোনো কথা হয়নি। তিনি বলেন, আমার বাবারে কারা মারল, কি দোষ তার? তোমরা আমার বাবারে আয়না দাও। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধু আমার বাবারে এক নজর দেখতে চাই। তিনি জানান, তুহিন তাকে চোখের অপারেশন করানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলছেন, গাজার সম্পূর্ণ দখলের জন্য ইসরায়েলের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে। শুক্রবার 8 আগস্ট এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তুর্ক বলেছেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক আদালতের রায়ের পরিপন্থী। ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব তার দখলদারিত্বের অবসান ঘটাতে হবে, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে। গত বছরের জুলাই মাসে এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক আদালত পূর্ব জেরুজালেম সহ গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করে এবং ইসরায়েল জাতিগত বিভেদ এবং বর্ণবাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে বলে রায় দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।